তো শুরু করি আজকের ভিডিও। পার্টনারশিপে আমাদের দুখানা পার্ট হয়ে গেছে, আজকে তৃতীয় নাম্বার, আর এটাই হবে লাস্ট পার্ট। আমরা করেছিলাম 15খানার মতো অঙ্ক, 17খানা অঙ্ক আমাদের হয়ে গেছিল। 17 নম্বর অঙ্ক হয়ে গিয়েছে মনে হচ্ছে। 18 থেকে আমরা শুরু করছি। আচ্ছা, এটা তো 16, 17, 17 হয়ে গেছে আমাদের। 18 থেকে শুরু হবে। কি বলেছে দেখি। এ ও বি যথাক্রমে 3 টাকা ও 5 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। কেউ কিন্তু এবার এটা জিজ্ঞাসা করো না, স্যার আপনি একে 3 কেন পড়লেন বা আপনি একে 5 কেন পড়লেন। আমি দেখতে পেলাম যে এ 3 টাকা ইনভেস্ট করেছে, বি 5 টাকা নিয়ে একটি বিজনেস শুরু করেছে। তার মানে একটা বিজনেসের স্টার্টিংয়ে কে ছিল, এও ছিল, বিও ছিল। আর এ যদি 3 টাকা নেয়, বি নিয়েছে 5 টাকা। ঠিক আছে, নেক্সট স্টেপে কি বলছে দেখি। নেক্সট স্টেপে বলছে 6 মাস পর। আচ্ছা, পুরো বছর জুড়ে খাটেনি, কিন্তু 6 মাস পরে একটা কিছু কেস ঘটেছে। বলছে 6 মাস পর এ আরও 4 টাকা দেয়। আচ্ছা, 6 মাস পরে এ তো 3 টাকা দিয়ে ইনভেস্ট শুরু করেছিল, আর আজ থেকে 6 মাস পরে কি হয়েছে, এ আরও 4 টাকা অ্যাড করেছে। ক টাকা অ্যাড করেছে? 4 টাকা অ্যাড করেছে। কিন্তু বি 1 টাকা তুলে নেয়। কিন্তু বি ক টাকা তুলে নেয়? 1 টাকা তুলে নেয়। জানতে চেয়েছে বছরের শেষে 6175 টাকা যদি লাভ হয় তবে এ কত টাকা পাবে। তার মানে আমার এখানে কি কি দিয়ে রেখেছে, এ কত টাকা ইনভেস্ট করেছে সেটা দিয়ে রেখেছে, বি কত টাকা ইনভেস্ট করেছে সেটা দিয়ে রেখেছে, আরও আর একটা জিনিস দিয়ে রেখেছে, প্রফিট দিয়ে রেখেছে, টোটাল প্রফিট। আর জানতে চেয়েছে এ কত টাকা পাবে। তার মানে তো খুব সিম্পল, শুধুমাত্র দুজনের মূলধনের কি করব, রেশিও বার করবো, ব্যাস, তাহলে খেল খতম। এবার হচ্ছে মূলধনের রেশিও বার করাটা ডাইরেক্ট করতে পারবো না, কারণটা কি, এখানে 6 মাস পরে টাকা তুলেছে একজন আর একজনের টাকা দিয়েছে, শুধুমাত্র সেটাকে অ্যাড করে দেবো, ব্যাস। সবার প্রথমে বেসিকটাকে দেখাই, তারপর আমি কিভাবে ডাইরেক্ট করতাম সেটাকে দেখাবো। এ নামক যে ব্যক্তিটা রয়েছে সে প্রথমে কত টাকা দিয়েছে? সে প্রথমে 3 টাকা দিয়েছে। কত দিনের জন্য তার টাকাটা ইনভেস্ট হয়েছে? স্যার 6 মাসের জন্য। এরপরে কি হয়েছে, এ নামক ব্যক্তিটা কত টাকা আরও বেশি দিয়েছে? এরপরে বিজনেসে আরও 4 টাকা বেশি অ্যাড করেছে। তার মানে আগে তো 3 টাকা দিত, এখন আরও 4 টাকা বেশি দিচ্ছে। তার মানে টোটালে ক টাকা দিচ্ছে এখন? 7 টাকা। আর এই 7 টাকাটা কত মাস ধরে খাটছে? 6 মাস ধরে খাটছে। আচ্ছা দেখো তো এবার তার 1 বছরে টোটাল ক টাকা খেটেছে। প্রথম পার্টে দেখতে পেলাম 18 টাকা খেটেছে, আর দ্বিতীয় পার্টে 7×6 = 42। স্যার 42 আর 18তে কত হয়? দেখো 42 আর 18 যদি যোগ করতে হয় কখনো, কিভাবে আমি যোগটা করব, জাস্ট দেখাচ্ছে যাতে তোমরা পরীক্ষাতে ডাইরেক্ট করতে পারো। এখানে 42 আছে, এখানে 18 আছে। আমি এখানে 18 নয়, আমি একে 20 হিসাবে কাউন্ট করছি। 20 হিসাবে কেন 20 করছেন? কারণ এই দুইটা আমি একে দিয়ে দিয়েছি, দিয়ে 20 হলো, আর এদিকে কত আছে? 40। তার মানে 20 আর 40 কত? 60। তার মানে এ দিয়েছে ক টাকা? 60 টাকা। ঠিক এরকমভাবে বি এর কেসটাকে আমরা করি। দেখি বি সবার প্রথম 6 মাস ক টাকা ইনভেস্ট করে? 5 টাকা। কদিনের জন্য? স্যার 6 মাসের জন্য। এরপরে 1 টাকা তুলে নেয়, তার মানে 4 টাকা থাকে ক মাসের জন্য? বাকি 6 মাসের জন্য। তার মানে 5×6 = 30, 4×6 = 24। তার মানে কত হয়ে গেল? 54 টাকা বি টোটালে ইনভেস্ট করেছে। তার মানে এ 1 মাসে টোটাল ক টাকা ইনভেস্ট করে? 60 টাকা। বি 1 মাসে কত টাকা? 54 টাকা। যদি কেউ জিজ্ঞাসা করে স্যার এ আর বি এর রেশিও কত হবে, তাহলে এই দুজনের রেশিও হবে, যদি তুমি 6 দ্বারা কাটো, 6×10=60 10:9 অনুপাতে তারা টাকাটা দিয়েছে। আর 10:9 অনুপাতে যদি টাকাটা দেয়, তার মানে ওই অনুপাতেই তারা টাকা ডিভাইড হয়েছে। 10:9 অনুপাতে টাকা ডিভাইড হয়েছে। তার মানে টোটাল টাকা কত রয়েছে? 10 টাকা আর 9 টাকা। তার মানে টোটাল টাকা হয়ে গেল 19 ইউনিট। কত হলো? 19 ইউনিট। দেখো তো 19 ইউনিটের মান দেওয়া আছে কিনা? 6175। তুমি বলে হ্যাঁ স্যার দেওয়া আছে। তার মানে 19 ইউনিটের মান দেওয়া আছে 6175। 6175। আর টোটাল 19 ইউনিট মানে টোটাল ইউনিট, আর এটা মানে টোটাল প্রফিট। কাটটা বার করতে বলেছে স্যার এ কত টাকা পাবে? এ কত টাকা পাবে? 10। তার মানে এর সাথে আমি কত গুণ করব? 10 গুণ করব, ব্যাস এটাই কাজ, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। এবার এটাকে কি আমরা কাটাকাটি করব? ভুল করে যেন কাটাকাটির মানসিকতা যেন না চলে আসে, ডাইরেক্ট এসডিসি করবে। দেখো 9 কেটে গেলে এখানে কত আছে? 1। 1 এর মান কত হচ্ছে স্যার? 1 এর মান দেওয়া আছে
6 আর 1 7, 7 আর 7 14, 14 মানে 5, 5 আর 5 কত হয়ে গেল 10, 10 মানে কত 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে স্যার 1 অ্যান্সার। তার মানে যার মান 1 হবে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। এবার অপশন এতে কত আছে, এটা 3 আছে, অপশন এ কেটে গেল, 1 হতে হবে আমার অ্যান্সার। 5 আর 3 8 আর 1 9, 9 মানে 0, তার মানে এটা কেটে গেল। 3 আর 2 5 মানে কেটে গেল। 5 আর 3 8, 5 আর 3 8 আর 2 10, 10 মানে কত স্যার 1, আর আমার অ্যান্সারও কত আছে 1, তার মানে অপশন ডি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তার মানে স্যার আপনি এই যে ক্যালকুলেশন করলেন কিসে করলেন, এসডিসি তে করলাম, মানে সিঙ্গেল ডিজিট কনভার্সনে করলাম। তো এটা ছিল দেখো টোটাল একেবারে বেসিক। এবার এই বেসিক থেকে আমি কি কি জিনিস অবজার্ভ করতে পারি সেটাকে তোমাদের একটু দেখাই। আচ্ছা দেখো, এইখানে এটা বুঝতে পেরেছি আমরা যে এ কত টাকা ইনভেস্ট করে, বি কত টাকা ইনভেস্ট করে, শুধু আমার এটা বার করতে হতো। আর এবার দেখো দুজনাই 6 মাস পরে, এ নামক যে ব্যক্তি আছে আর বি নামক যে ব্যক্তিটা আছে, তারা 6 মাস পরে কিছু না কিছু কেস করে। দেখো দুজনে একই সাথে, সাপোজ এই যে তারা হচ্ছে এখান থেকে বিজনেসটা শুরু করলো, বিজনেস চলছে 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 চলছে, ধরে নিলাম এটা হচ্ছে 6 মান্থ হলো। এই 6 মান্থে এসেই এ কিছু টাকা অ্যাড করলো আর বি কিছু টাকা তুললো। তার মানে দেখো মিডিলে এই যে মিডিলের যে ডিউরেশন ছিল 0 মাস থেকে নিয়ে 6 মাস পর্যন্ত, এই ডিউরেশনে কিন্তু কোনো রূপ কি হয়নি, কোনো টাকা তোলা বা হচ্ছে অ্যাড করা হয়নি, একদম 6 মাসে গিয়ে হয়েছে। আবার গিয়ে কোথায় কোথায় হলো, লাস্টে কতদিন ধরে কেটেছে, 1 বছর ধরে। তার মানে তারা দেখো দুজনা একই সময় টাকা ইনভেস্ট করেছে, একই সময় একজনে তুলেছে একজনে অ্যাড করেছে, এরকমই কেস হয়েছে, মানে সময়টা সবারই সেম সেম গিয়েছে। আর এর দরুন দেখো কি ঘটেছে, সবার প্রথমে এ 6 মাস ধরে খাটিয়েছে, বিও 6 মাস ধরে খাটিয়েছে, তারপরে দেখো পরেরটাই হচ্ছে এ 6 মাস ধরে খাটিয়েছে, বিও দেখো 6 মাস ধরে খাটিয়েছে, তাই কিনা? তার মানে দুজনারই টাইম দেখো সব ক্ষেত্রে সেম কিনা? আর যদি সব ক্ষেত্রে সেম হয়, আমাকে বলো এই দুটো থেকে কি তুমি 6 কমন নিতে পারতে? এই পার্ট, এই যে বক্সের যে পার্ট আছে আর এই যে বক্সের যে পার্ট আছে, এর থেকে তো 6 কমন যায়। ঠিক সেরকম ভাবে এই যে পার্টে যেটা আছে, এই যে পার্টে যেটা আছে স্যার, এদের থেকেও 6 কমন যায়। 6 আর 6 যদি কমন চলে যায়, দেখো 6 আর 6 এ আর বি রেশিওতে কেটে যায়। তার মানে শুধু কে পড়ে থাকে, দেখো শুধু পড়ে থাকে এ সমান সমান 3 প্লাস কত 7, আর বি এর মান কত পড়ে থাকে, বি এর মান পড়ে থাকে হচ্ছে 5 ইন্টু কত, 5 ইন্টু নয়, এটা প্লাস হবে, 5 প্লাস 4 পরে থাকছে, তার মানে 7 আর 3 10, আর 5 আর 4 কত 9। তার মানে এটাই দেখো 10 আর 9, এটা যেটা করেছি এটাই হচ্ছে এখানে। এখানে আমি ডাইরেক্ট করতে পারি, আর যদি কেউ চাই সবার প্রথমে আমি গুণ করব, তারপরে তাকে যোগ করব, আর তারপরে আবার তাকে কাটাকাটি করব, সে করতে পারি, কিন্তু এটা একেবারেই স্মার্ট অ্যাপ্রোচ নয়। তাহলে স্যার আপনি এটা শুরুতে কেন বললেন না? এই কারণে বললাম না, কারণ এই পার্টটাকে আগে তোমাদের দেখালাম, এই পার্টটাকে দেখিয়ে আমি এই পার্টকে বুঝালাম। বুঝতে পেরেছি ব্যাপারটা, এই কারণে এই জিনিসটা। এবার দেখতে পেলাম 19-এর মান কত দেওয়া আছে স্যার, 19-এর মান 6175। মানে কোশ্চেনে আমি দেখো ডাইরেক্ট এটা করতে পারতাম, স্যার প্রথমে 3 টাকা আর তারপরে ইনভেস্ট করে ক টাকা স্যার, 4 আর 3 7, তার মানে 3 আর 7 কত, এর ইনভেস্টমেন্ট 10 টাকা, বি এর ইনভেস্টমেন্ট কত আছে স্যার, এখানে 5 টাকা আছে, তারপরে 1 টাকা তুলে নেয়, তার মানে 5 টাকা আর 4 টাকা কত হলো 9 টাকা। এবার 10 আর 9 মানে 19, 19-এর মান কত দেওয়া আছে, 6175, 6175 দেওয়া আছে। আর 19 মানে কত জানি 1 ইউনিটের মান কত দেওয়া আছে, 6 আর 1 7, 7 7 14, 14 মানে 5, 5 আর 5 10, মানে 1 ইউনিটের মানে 1 দেওয়া আছে। তবে 10-এর মান কত, 10-এর মানও 1, তার মানে 1-এর সাথে 1 গুণ করলে আমার অ্যান্সার কত হবে 1। এবার অপশন ডিতেই একমাত্র 1 আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এইটা হবে আমার কিন্তু পরীক্ষার অ্যাপ্রোচ, খেয়াল থাকে যেন। পরেরটাই চলে আসি, কোশ্চেন নাম্বার 19 বলেছে এ অ্যান্ড বি ইনভেস্ট 3000 আর 4000। ঠিক আছে, খুব ভালো কথা। বলছে এ গেটস 10 rupees এভরি মান্থ ফর রানিং বিজনেস। বলছে এ প্রতি মাসে 10 টাকা করে পায়, এ প্রতি মাসে 10 টাকা করে পায়। কেন পায়? কারণ এ হচ্ছে বিজনেসটাকে কি করছে, রানিং করে দিয়েছে। রানিং করছে মানে এই বিজনেসটা চালাচ্ছে। তোমাদের একটা কনসেপ্ট বলেছিলাম না যে প্যাসিভ অ্যাক্টিভ পার্টনার আর প্যাসিভ পার্টনারের। অ্যাক্টিভ পার্টনার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি
যে কি করছে, যে হচ্ছে বিজনেসের মধ্যে সারাক্ষণ সে টাইম স্পেন্ড করছে। আর প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, সে শুধুমাত্র টাকা ইনভেস্ট করে, মাঝে মধ্যে হয়তো আসে যে ভাই লাভ হচ্ছে তো এইটাই বলতে আসলো, অথবা মাঝে মধ্যে একটু চা খেতে আসলো নিজের হচ্ছে যেখানে ইনভেস্ট করে রেখেছে বিজনেসে। তো এটা হচ্ছে বি ব্যক্তির কাজ বা প্যাসিভ ব্যক্তির কাজ। এবার বলো, যে সারাক্ষণ ধরে সময় দিচ্ছে তার তো কিছু এক্সট্রা তো পাওয়া উচিত। এবার এ নামক ব্যক্তি এখানে কিছু সময় এক্সট্রা দিচ্ছে, তাই সে প্রতি মাসে 10 টাকা করে পাচ্ছে। বলছে প্রতি মাসে 10 টাকা করে পাচ্ছে। কেন স্যার? কারণ সে বিজনেসটাকে রানিং করে রেখেছে, সেই চালাচ্ছে সমস্ত কিছু। আর তারপরে রিমেইনিং প্রফিট, আর এই টাকাটা পাওয়ার পরে যখন এটকে 10 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, তারপরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা ডিস্ট্রিবিউট হবে অ্যাজ পার দেয়ার ইনভেস্টমেন্ট। আর সেটাই তাদের হচ্ছে কি হিসাবে হচ্ছে ডিস্ট্রিবিউট হবে তাদের ইনভেস্টমেন্ট হিসাবে। 1 বছর পরে এ পাই, 1 বছর পরে এর টাকা 390, আর বি কত টাকা পাবে এটা জানতে চেয়েছে। চলো ব্যাপারটাকে আমি একটু বুঝাই ধীরে সুস্থ করে, তাড়াহুড়োর কোনো কেস নেই। জানি যেটা ডাইরেক্ট পারবে, তৎসত্ত্বেও ধীরে সুস্থ করে দেখাচ্ছি। দেখো ঘটনাটা কি, আগে আমি এদের প্রফিটটাকে একটু আঁকার চেষ্টা করি। এই যে যেটা আঁকছি এটাকে ধরে নাও হচ্ছে প্রফিট, এটাকে ধরে নিচ্ছি হচ্ছে প্রফিট, ঠিক আছে। এবার এই প্রফিটের মধ্যে কি কেস হচ্ছে দেখি। এই প্রফিটের মধ্যে এ নামক ব্যক্তিটা 10 টাকা করে প্রতি মাসে পাচ্ছে। আচ্ছা, 1 বছরে কত টাকা পাবে? এক মাসে যদি 10 টাকা পায়, 1 বছরে পাবে হচ্ছে 120 টাকা। তার মানে এ ব্যক্তিটা 120 টাকা আগে শিওর শর্ট পেয়ে যাচ্ছে। এবার বাকি কত টাকা থাকে স্যার? বাকি থাকছে হচ্ছে এই অংশটা বাকি থাকছে। এবার এই অংশটা ডিস্ট্রিবিউট হবে কি হিসাবে? তাদের ইনভেস্টমেন্ট হিসাবে। যে যত বেশি ইনভেস্ট করেছে সে তত বেশি টাকা পাবে, এইটা কেস। এরপরে বলেছে যে এ কত টাকা পায়? এ পাই হচ্ছে 390 টাকা। এ পাই টোটালে কত? 390 টাকা। আচ্ছা, এ টোটালে পাচ্ছে 390 টাকা। এ তো এখান থেকে এই পার্ট থেকে তো 120 টাকা পাচ্ছেই, আর এই যে রিমেইনিং পার্টে যেটা আছে সেখান থেকেও কিছু টাকা পাচ্ছে। চলো দেখি রিমেইনিং পার্ট থেকে কত টাকা পাচ্ছে। 390 থেকে 120 বাদ দিয়ে দিলে 270 টাকা সে কোথা থেকে পাচ্ছে? এই পার্ট থেকে সে 270 টাকা পাচ্ছে। কত টাকা পাচ্ছে সেই পার্ট থেকে? 270 টাকা। চলো লিখি, আমি ধীরে সুস্থে করে লিখছি, কোনো রকম প্রেসারের কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থে। শুধু বোঝাটা হচ্ছে আসল জিনিস, একবার বুঝে নাও। তার মানে এ পেয়ে গেল এখান থেকে কত টাকা? 270 টাকা। কোন পার্ট থেকে এটা স্যার? রিমেইনিং পার্ট থেকে। এবার বাকি যে রিমেইনিং পার্ট আছে সেখানে বি কত টাকা পাবে এটাই জানতে চেয়েছে। দেখো বলছে বি কত টাকা পাবে টোটালে, বি কত টাকা পাবে টোটালে। আচ্ছা, এবার বলতে পারবে এই যে 270 টাকা যেটা রয়েছে, 270 টাকা যেটা রয়েছে এটা কার মান? এটা তুমি ডাইরেক্ট বলতে পারো স্যার এটা হচ্ছে 3-এর মান। আচ্ছা, এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও কত? আগে এটা একটু বলে দাও তো। এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে, এ যদি 3 টাকা ইনভেস্ট করে, বি করবে 4 টাকা ইনভেস্ট। তার মানে স্যার ইনভেস্টমেন্টের রেশিওতেই তো প্রফিট পাবে, এটাই লিখে দিয়েছে। বাকি টাকা তাদের ইনভেস্টমেন্টের রেশিওতে তারা পাবে। তার মানে 3 টাকার মানই আমি এবার কি বলতে পারি? 3 টাকার মানই আমি বলতে পারি হচ্ছে 270 টাকা। স্যার 3-এর মান যদি 270 হয়, মানে 90 গুণের সম্পর্ক, 4-এর মান কত হবে? 90 গুণ 4, মানে 4 9 36। 360 যেখানে থাকবে সেটা আমার অ্যান্সার। 360 অপশন বিতে রয়েছে, এটা আমার হচ্ছে অ্যান্সার। বুঝাতে পেরেছি ব্যাপারটা? খুব সিম্পল অঙ্ক ছিল, খুব সিম্পল। স্যার এই অঙ্কে বোঝার কি আছে? বোঝার একটা জিনিস আছে, এ পাচ্ছে কত টাকা? এ পাচ্ছে 390 টাকা। এই যে 390টা আছে এটা কিন্তু এই যে রিমেইনিং টাকাটা নয়, কিন্তু এই যে এই পার্টটা যেটা আছে এই পার্টের টাকাটা কিন্তু আবার 390 ভেবে ফেলো না। কারণটা কি? এ টোটালে 390 টাকা প্রফিট পেয়েছে, টোটালের 390 টাকা পেয়েছে। আর টোটালে 390 এর মধ্যে প্রতি মাসে সে কত করে পাচ্ছিল? 10 করে পাচ্ছিল। তার মানে 390 এর থেকে হচ্ছে 12 মাসে কত টাকা পাবে? 120 টাকা পাবে এক্সট্রা হিসাবে। তার মানে 390 এর থেকে 120 বাদ দিলে 270। এই যে 270 টাকা যেটা পেয়েছে সেটা স্যার তাদের ইনভেস্টমেন্টের রেশিও হিসাবে পেয়েছে। স্যার 3-এর মান 270 হলে 4-এর মান কত হবে? 4 9 36। যেখানে 36 থাকবে সেটা আমার অ্যান্সার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। সিম্পল অঙ্ক ছিল। 20 নম্বরে চলে আসি। এ আর বি ইনভেস্ট করে কত টাকা? 5 টাকা আর 3 টাকা। খুব ভালো কথা। বলছে 10% অফ প্রফিট গোজ টু চ্যারিটি।
এ আর বি একটা বিজনেস শুরু করছে, এই যদি 5 টাকা দেয়, বি দিচ্ছে 3 টাকা। আর হচ্ছে তাদের যে লাভটা হচ্ছে, চলো ছবিতে ডাইরেক্ট চলে আসি আমরা, ছবিতে ডাইরেক্ট চলে আসি। এটা দেওয়া আছে, বলছে 10% কোথায় চলে যায়? প্রফিটে। 10% যদি প্রফিটে চলে যায়, 10% প্রফিটে চলে যাচ্ছে বলছে। আর এই যে বাকি টাকা তারপরে পড়ে রয়েছে, আর বাকি টাকার মধ্যে এ কত টাকা পায়? এই যে বাকি টাকা আছে, বাকি টাকার মধ্যে ধরে নিলাম হচ্ছে এ পাই হচ্ছে 900 টাকা, এ পেয়ে গেল হচ্ছে 900 টাকা, এটা ধরে নিলাম। এ পেয়ে গেল কত? 900 টাকা। স্যার এই 10% টাকা কাকে দেওয়া হয়েছে? স্যার চ্যারিটিকে দেওয়া হয়েছে, এই টাকাটা চ্যারিটিকে। আর বাকি যে টাকাটা আছে এই ঘরের টাকাটা কে পাবে? স্যার বি। কোশ্চেনে কি জানতে চেয়েছে? কোশ্চেনে জানতে চেয়েছে স্যার টোটাল প্রফিট। টোটাল প্রফিট মানে কি? এই যে বৃত্তটা আছে গ্রিন কালারের, এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। টোটাল প্রফিটকে আমি কত বলতে পারি? 100% বলতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে 900 টাকাটা পেয়েছে, কার ভিত্তিতে পেয়েছে? তার হচ্ছে ক্যাপিটাল, যত টাকা সে ইনভেস্ট করেছে তার ভিত্তিতে। তার মানে আমি বলতে পারি স্যার এই যে 5:3 অনুপাতেই তো তারা টাকাটা ডিভাইড ছিল, এই অনুপাতে টাকা দিয়েছে। আর 5 অনুপাতের জন্য এ কত টাকা পেয়েছে? 900। তার মানে স্যার 18 গুণের সম্পর্ক, হ্যাঁ কি না? আচ্ছা দেখো, তার মানে আমি বলতে পারি স্যার 5-এর মান যদি 18 হয়, 5-এর মান যদি স্যার কত টাকা হয়? 900 টাকা হয়। 5-এর মান যদি 900 টাকা হয়, তার মানে স্যার 18 গুণের সম্পর্ক। তবে 8-এর মান কত হবে? 5 আর 3 8, 8 মানে কত? এই অংশটা হবে 8। এই অংশের মান কত স্যার? তার মানে 5-এর মান যদি 900 হয়, তার মানে 18 গুণের সম্পর্ক, 8-এর মান কত হবে স্যার? 8 × 18 টাকা। 8 × 18 স্যার এটা কার মান? এই যে টাকাটা যেটা বার হবে, এটা হচ্ছে এই টোটাল টাকার মান কত হচ্ছে? এত টাকা। তার মানে 8 × 18। সাপোজ ধরে না হচ্ছে 8-এর সাথে 18 আমি গুণ করতে জানি না, তাকে কি আমি আবার গুণ করতে থাকবো? একদম না। 8 × 18 এত টাকা কোনটাকে রিপ্রেজেন্ট করছে? এই অংশটা হচ্ছে 8 × 18। কিন্তু কোশ্চেনে শুধু এই পার্ট নয়, কোশ্চেনে এই যে টোটাল পার্টকে জানতে চেয়েছে। আচ্ছা বলো তো এই পার্টের মানটা কত? এই পার্টের মানটা দেখো 90% কিনা? 90%, অথবা তুমি কত বলতে পারো? স্যার 9, কারণ 10%-এর মান কত? 10%-এর মান হয়ে যায় 1/9, হ্যাঁ কিনা? সরি, 10%-এর মান কত হয়? 10%-এর মান হয়ে যায় 1/10। 10%-এর মানে 1/10। তার মানে স্যার এই যে যেটা 1 আছে, এই 1টাকেই বলা হচ্ছে এটা, আর বাকিটাকে কত বলা হচ্ছে? 9। সেই 9-এর মান এত। তবে হচ্ছে কার মান জানতে চেয়েছে? 100। মানে হচ্ছে এই 10-এর মান কত হবে? ইন্টু 10 করে দেবো, ব্যাস খেল খতম। 9 দুগুণে 18, তার মানে 8 দুগুণে 16 হয়ে যাবে আমার অ্যান্সার। যেখানে 16 থাকবে সেটা আমার অ্যান্সার। 16 আমার অ্যান্সার। 16-এর পরে কটা জিরো এটা নিয়ে আমার যায় আসে না, প্রথমটায় 16 আছে, এটা আমার অ্যান্সার হবে। বাকিটা তো 14, 15 আর 18, এটা আমি কেটে দিলাম। ঘটনা বুঝতে পেরেছি, পুরো ডিটেলসে করিয়েছে, কিন্তু এগুলো তোমরা ভুল করেও কিছু করবে না, কোশ্চেনে সলিউশন করবে। স্যার কিভাবে আপনি কোশ্চেনে সলিউশন করতেন? দেখো আমি ডাইরেক্ট বলতাম যে 10% যদি প্রফিটে চলে যায়, বাকি আছে 9, বাকি আছে 9। 10% মানে কত? 10 ভাগের 1 ভাগ, 1 ভাগ প্রফিটে চলে যায়। দেখো 10%, এখানে হয়তো অনেকে বুঝতে পারবে না যাদের পার্সেন্টেজটা করা নেই। 10%-এর মান হচ্ছে 10 মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তার মানে এই যে 1 ভাগ আছে, এই 1 ভাগ যাই চ্যারিটিতে। 1 ভাগ যদি চ্যারিটিতে যায়, বাকি 9 ভাগ তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, আর বাকি 9 ভাগই হচ্ছে এই রিমেইনিং পার্টটা। আর এই যে 1 ভাগ যেটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা চ্যারিটিতে যাচ্ছে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এরপরে আমি কোশ্চেনে কি দেখতে পাচ্ছি? স্যার এর কত টাকা লাভ পেয়েছে? 900 টাকা। তার মানে স্যার 5-এর মানে দেওয়া আছে 900। তবে স্যার 8-এর মান কত দেওয়া আছে? 5-এর 18 গুণের সম্পর্ক, তবে 8-এর মান কত হবে? 8 × 18। তার মানে স্যার এটাই হয়ে গেল হচ্ছে এই টোটাল রিমেইনিং ওয়ার্ক, টোটাল রিমেইনিং যে টাকাটা সেটা। আর রিমেইনিং টাকা আমাদের ইউনিটে কত পড়ে রয়েছে? 9 ইউনিট। তার মানে 9 ইউনিটের মান এত যদি হয়, 10-এর মান কত? ব্যাস এইটুকখানি তো শুধু কাজ ছিল। এই সমস্ত কিছু ছবি যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো রূপ খামতি না থাকে, এই কারণে বলা। ক্লিয়ার? চলে আসি পরের অঙ্কে। 21 কি বলেছে দেখি। এবিসি টাইম রেশিও বলছে, এবিসি এর টাইম রেশিও কত দেওয়া আছে? 7, 3 আর 5। মানে এ যদি 7 বছরের জন্য ইনভেস্ট করে, বি করবে 3 বছর, আর সি করবে 5 বছর। আর বলছে দেয়ার প্রফিট রেশিও ইজ ইন টু 1 to
ইনভেস্টমেন্ট রেশিও কত। খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল ব্যাপার স্যার। আমরা একটা জিনিস জানি যে ইনভেস্টমেন্ট অথবা ক্যাপিটালের সাথে যদি আমরা টাইম গুণ করি তবে কি পেয়ে যাই আমরা, তবে পেয়ে যাই হচ্ছে প্রফিট। এটা আমরা প্রথম থেকে দেখে আসছি। স্যার এখানে কোনটা গিভেন আছে, স্যার এখানে টাইমটা গিভেন আছে, আর ইনভেস্টমেন্ট বার করতে বলেছে বা ক্যাপিটাল বার করতে বলেছে, তার মানে আমি বলতে পারি প্রফিট বাই টাইম, ডাইরেক্ট বলতে পারি। আচ্ছা এই জিনিসটাকে যদি বুঝে যায় তো আমি কোশ্চেনে সলিউশন করব। স্যার কোশ্চেনে কি হবে সলিউশন করব, সবার উপরে কি আছে প্রফিট, প্রফিটের নিচে কাকে লিখব টাইম, এটুখানি তো আমাদের ব্রেনে থেকেই থাকবে। তার মানে হচ্ছে টাইমের রেশিও কত আছে 7, আর এটা কত আছে, এটা আছে হচ্ছে 3, হ্যাঁ কি না। আমি দুটোকে নিয়ে কাজ করছি, দুটোকে নিয়ে। এবার যদি আমি ক্রস গুণ করি তার মানে 3 দুগুণে 6 আর 7 একে 7, তার মানে আমার রেশিও হবে এ আর বি এর রেশিও কত হবে 3 দুগুণে 6:7। তার মানে এ যদি 6টাকে ইনভেস্ট করে বি 7টাকে ইনভেস্ট করবেই, এ যদি 6টাকে ইনভেস্ট করে বি 7টাকে ইনভেস্ট করবেই, এ যদি 12 ইনভেস্ট করে বি 14টাকে ইনভেস্ট করবেই, এটা বলা আছে, এটা গিভেন আছে। ঠিক আছে, এবার আমি অ্যান্সারে সেটাই দেখবো যে 6:7 কোথায় আছে। এটাকে 6:7 আছে, 5 দ্বারা কাটলে 6 আর 7 এটা আছে। অপশন বিতে 6:7 নেই, কারণ স্যার 30টা কম আছে। 6:7 যদি হয় তবে দ্বিতীয় নাম্বারটা তো বেশি থাকতে হবে। অপশন সিতে দ্বিতীয় নাম্বার বেশি নেই, স্যার অপশন বিতে তো দ্বিতীয় নাম্বার বেশি নেই, এ কে বড় করে রেখেছে, তার মানে অপশন বি কাটা। অপশন ডিতে স্যার আবার বি কে স্যার ছোট করে রেখেছে, আরে বি তো 6:7, তার মানে বি তো বড় হতে হবে। অপশন ডি কে কাটলাম, অপশন বি এ আমার কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? কোনো এলসিএম, কোনো হর সমান, কোনো রূপ যেন কোনো কেস না থাকে, ডাইরেক্ট এখানে দেখবে ডাইরেক্ট অ্যান্সারে আসবে। এটা যেটা লিখেছি সেটাও তোমরা করবে না। এই 3-এর সাথে গুণ তো হবে কার, এই 2-এরই তো হবে, তার মানে 3 দুগুণে 6। আর দ্বিতীয়টা কত আছে, দ্বিতীয়টা রয়েছে হচ্ছে এখানে 1 আছে, আর এখানে কত আছে 7, 7-এর সাথে 1 গুণ করলে কত হয়ে যায় 7 × 7, তার মানে 6:7 রেশিও হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ব্যাস এইটুকুখানে। পরেরটাই নাম্বার 22 বলেছে এ এন্টার ইনটু আ বিজনেস উইথ ₹2400। তার মানে এ 24 টাকা দিয়ে একটা বিজনেসে নেমেছে, এটা মেনে নিলাম এ 24 টাকা দিয়ে বিজনেসে নেমেছে। আফটার সামটাইমস কিছুদিন পরে বি ইনভেস্টেড ₹1800। তার মানে কি কিছুদিন পরে, এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট জিনিস। কি লেখা আছে এটা, কিছুদিন পরে, কিছুদিন পরে, এটাকে খেয়াল রাখবে। আফটার সাম টাইম মানে কিছুদিন পরে, আফটার সাম টাইম, এই কথাটাকে খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে এর থেকে কি বুঝতে পারলাম স্যার, এরা দুজনে একসাথে কিন্তু বিজনেসে নামেনি। এ প্রথমে বিজনেসে নেমেছে, কিছুদিন খাটিয়েছে, যখন বি নামক ব্যক্তি দেখতে পাচ্ছে যে এর না প্রফিট হচ্ছে, মনে হচ্ছে চল ওর সাথে আমি যোগ দিই, তখন বি যোগ দিয়েছে কিছুদিন পরে। এরপরে বলছে বি কত টাকা দিয়ে ইনভেস্টে নেমেছে, 1800 টাকা দিয়ে। আর তারপরে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, 1 বছর পরে তাদের প্রফিটের রেশিও হয়েছে 2:1। আফটার হাউ মেনি মান্থস বি জয়েন, বলছে কতদিন পরে বি জয়েন করেছে, কতদিন পরে বি জয়েন করেছে। খুব কি মুশকিল কেস, তোমরা বলে একদম মুশকিল নয় স্যার। এ আর বি এর, এবার আমি টাকাটা দেখতে পেয়েছি কত টাকা, দুজনের টাকাই দেখে নিয়েছি, তার মানে 6 দ্বারা কাটলে এটা 4, 6 দ্বারা কাটলে এটা 3, তার মানে এখানটা লিখে দিই, এটা আমাদের করাই অঙ্ক। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, এ নামক ব্যক্তিটা ক টাকা দিয়ে ইনভেস্ট করেছে স্যার, 4 টাকা দিয়ে। বি কত টাকা দিয়ে, 3 টাকা দিয়ে ইনভেস্ট করেছে। এ কত দিনের জন্য ইনভেস্ট করে স্যার, 12 মাসের জন্য। বি কত মাসের জন্য ইনভেস্ট করে স্যার, এটা আমার জানা নেই, কিন্তু তাদের প্রফিটের রেশিও কি আমাদের জানা আছে, একদম জানা আছে। কত কত দেওয়া আছে, প্রফিটের রেশিও 2:1, মানে হচ্ছে এ ডবল টাকা পায় বি এর তুলনায়। এবার দেখো তো 4 বারং কত হচ্ছে 48, মানে এ যদি 48 টাকা ইনভেস্ট করে তবে গিয়ে 2 টাকা প্রফিট পায়। বলো বি 1 টাকা প্রফিট কখন পাবে, যখন সে এর অর্ধেক টাকা ইনভেস্ট করবে, তার মানে 8 × 3 = 24 টাকা। 24 টাকা যখন সে ইনভেস্ট করবে। বলো 3-এর সাথে কত গুণ করলে 24 হবে, তুমি বলে স্যার 3-এর সাথে আপনি 8 গুণ করবেন তবে 24। তার মানে বি নামক ব্যক্তিটা এই যে তার যে 3 টাকা আছে তাকে 8 মাস ধরে ইনভেস্ট করিয়েছে, 8 মাস ধরে ইনভেস্ট করিয়েছে, তবেই গিয়ে তার 1 টাকা প্রফিটের রেশিওতে এসছে আর কি, মানে এর তুলনায়। কোশ্চেনে জানতে চেয়েছে কত দিন পরে, কি বলেছে আফটার হাউ মেনি মান্থস বি জয়েন, কতদিন পরে বি জয়েন করেছে। 8 মাস যদি খাটে তবে আমি বলতে পারি 4 মাস পরে বি জয়েন করেছে। আফটার 4 মান্থস, 4 মাস পরে বি জয়েন্ট
বি জয়েন্ট উইথ এ, বি কি কার সাথে জয়েন করেছে? এর সাথে। কোশ্চেনে যদি জিজ্ঞাসা করতো যে কত দিন ধরে হচ্ছে বি তার টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছে, তখন আমার অ্যান্সার হয়ে যেত 8 মাস। এবার বলো এই টোটাল জিনিসকে কি তোমার লিখে করার দরকার ছিল? তুমি বলে স্যার ডাইরেক্ট আমি মুখে করব। কিভাবে? স্যার 4 এর সাথে কত গুণ করব? 12, 4 12 48। ঠিক আছে স্যার 3 এর সাথে কত গুণ করব সেটা আমার জানা নেই। আচ্ছা যখন দেখতে পেলাম 4 12 48 হচ্ছে, 48 টাকা ইনভেস্ট করলে কত টাকা হচ্ছে? 2 টাকা। স্যার কত টাকা ইনভেস্ট করলে তার অর্ধেক হবে? তার মানে 48 এর অর্ধেক টাকা ইনভেস্ট করলে তার অর্ধেক টাকা প্রফিট পাবে। এটা 48 হলে এটা 24 টাকা। বলো 3 এর সাথে কত গুণ করলে 24 হবে? 3 8 24। 8 মাস ধরে টাকা ইনভেস্ট করে, তার মানে 4 মাস ধরে, 4 মাস পরে সে তার টাকা ইনভেস্টমেন্টে লাগিয়েছিল। ব্যাস ব্যাস। পরেরটাই চলে আসি। 23 নাম্বার একটা ভালো অঙ্ক, এটাকে দেখে নেবে। আর পুরোপুরি এই 23 নাম্বার অনুসারে পরের অঙ্কটা থাকবে 24 নাম্বার, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ভালো করে বুঝে নাও, ভালো করে। এটা একটা নতুন ভ্যারাইটির অঙ্ক তুমি বলতে পারো। কি বলেছে? এ পুটস রুপিস 375, এ কত টাকা দেয়? 375 টাকা। না 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 না, এ পুট রুপিস 375 টাকা দেয় না, বলছে এ 375 টাকা দেয়, বি এর থেকে বেশি। বুঝতে পেরেছো ব্যাপারটা? এ কিন্তু 375 টাকা দেয় না, এ যত টাকা দেয় বিও কিছু টাকা দেয়। বলছে এ 375 টাকা বেশি দেয়, কার তুলনায়? বি এর তুলনায়। প্রথম লাইনেই কিন্তু হচ্ছে আমাদের ঝটকা দেবে, কিন্তু প্রথম লাইনে ঝটকা দেবে। সুতরাং খুব খেয়াল, মানে খুব সাবধানে এইভাবে চলতে হবে। এ 375 টাকা বেশি ইনভেস্ট করে কার তুলনায়? বি এর তুলনায়। বাট বি হ্যাজ, কিন্তু বি হ্যাজ ইনভেস্টেড হিজ ক্যাপিটাল ফর 4 মান্থ, আর বি তার ক্যাপিটালকে ক মাসের জন্য ইনভেস্ট করে? 4 মাসের জন্য। আচ্ছা ঠিক আছে। ওয়াইল এ হ্যাজ ইনভেস্টেড ফর 8 মান্থস, স্যার এখনো পর্যন্ত কি বলা আছে? এ নামক ব্যক্তিটা বি এর তুলনায় 375 টাকা বেশি ইনভেস্ট করছে। দ্বিতীয় নম্বর কেস দেখতে পেলাম যে এ যত দিনের জন্য ইনভেস্ট করে, বি তার অর্ধেক দিনের জন্য ইনভেস্ট করছে। হ্যাঁ কি না, এটা দেখতে পেলাম। ঠিক আছে, এরপরে দেখি ইফ শেয়ার অফ এ ইজ 75 মোর দ্যান দ্যাট অফ বি, তার মানে এবার বলছে শেয়ারে টোটাল শেয়ার কত হয়েছে বা এ কত টাকা শেয়ারে পেয়েছে, কিচ্ছু বলা নেই। বলা আছে যে এ বি এর থেকে 75 টাকা বেশি পাই শেয়ারে, এটা বলা আছে। আউট অফ টোটাল প্রফিট অফ 125, আচ্ছা আচ্ছা টোটাল প্রফিট দেওয়া আছে। বলছে টোটাল প্রফিট হচ্ছে 125 টাকা, যেখানে এ 75 টাকা বেশি পাই বি এর থেকে। এবার বলছে ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই বি, বলছে বি কত টাকা ইনভেস্টমেন্ট করেছে। চলো ঘটনাটাকে সবার আগে বার করি যে এ আর বি কত কত টাকা প্রফিট পেয়েছে। এ নামক ব্যক্তিটা আর বি নামক ব্যক্তিটা কত টাকা প্রফিট পেয়েছে, আগে সেটাকে দেখে নিই। তার মানে এখানে যে কেসটা আমরা করছি সেটা হচ্ছে প্রফিটের কেস। লিখে দিই প্রফিট। এটা হয়ে গেল কিসের? এটা হয়ে গেল আমাদের হচ্ছে প্রফিট, এ আর বি এর প্রফিটের কেস এটা। ঠিক আছে, এবার আমরা প্রফিট বার করি। স্যার টোটাল প্রফিট কত আছে? টোটাল প্রফিট হচ্ছে 125 টাকা। প্রশ্ন হচ্ছে এ আর বি কত কত টাকা করে প্রফিট পেয়েছে। শুধুমাত্র এখানে গিভেন আছে এ বি এর থেকে 75 টাকা বেশি পায়, এ বি এর থেকে 75 টাকা বেশি পায়, এটা লেখা আছে। তোমাদের কাজ হচ্ছে একে ভিডিওটাকে পজ করো আর তুমি ডাইরেক্ট ভেবেচিন্তে বলো যে এ কত টাকা পায় আর বি কত টাকা পায়। দেখি এটা পারো কিনা। ভিডিও পজ করো। আর এবার যখন ভিডিও তুমি প্লে করলে তখন যদি অ্যান্সার যদি বার করে দিতে পারো তবে বুঝবে যে না কিছুটা বাস্তবিকতার সাথে তোমার চলার ক্ষমতা আছে। এখনো পর্যন্ত যারা পজ করোনি এবার পজ করো, পজ করে ভাবো যে স্যার কি করে হতে পারে, পুরো বাস্তবিকতার সাথে হচ্ছে রিলেট করো। যেমন আমি একটা ছোটবেলার একটা স্টোরি বলি। ধরে নিলাম যে এটা হচ্ছে তুমি আর এটা হয়ে গেল হচ্ছে তোমার বোন, এটা হয়ে গেল তোমার বোন। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার বোন। এবার মা কি করেছে, মানে আমাদের ছোটবেলায় হচ্ছে প্রচুর মেলা আমরা দেখেছি। মা বলছে যে তুই একটা কাজ কর, তুই আর তোর বোন দুজনে মিলে মেলায় চলে যা, আর আমি তোদের দুজনকে একটা কাজ করছি, তোদের দুজনকে আমি 10 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি তোদের দুজনকে একই সাথে 10 টাকা দিচ্ছি, তার মানে একে 10 টাকা না, দুজনকে একই সাথে 10 টাকা দিয়েছে। আর মার একটা কন্ডিশন দিয়ে রেখেছে, বলছে দেখ
তোমাকে বলছে আর কি, দেখ তুই তো বড় আর তোর বোন ছোট, তাই একটা কাজ করবি, তোর বোন তো ছোট, তোর বোন অনেক কিছু বোঝে না, অনেক কিছু চাইবে, মেলাতে খেতে চাইবে, তা তুই একটা কাজ করবি, এই 10 টাকার মধ্যে বোন যেন 2 টাকা বেশি পায় এমন ভাবে তুই টাকাটা ডিস্ট্রিবিউট করবি। মা কি বললো তোমাকে, এইটা তুমি কিন্তু এই ছেলেটা তুমি এটা ভেবে নেবে, মা তোমাকে দায়িত্ব দিল যে 10 টাকা আমি দিয়েছি তার মধ্যে তুই 2 টাকা বেশি কাকে দিবি, বোনকে দিয়ে হচ্ছে টাকাটা ডিস্ট্রিবিউট করবি। এবার বলো তুমি হচ্ছে বোনকে কত দেবে আর তুমি কত নেবে। সবার আগে মনে রাখবে এরকম কেসে যাকে বেশি দেওয়া হচ্ছে বা যাকে কম দেওয়া হচ্ছে সেই টাকাটাকে আগে দিয়ে দাও। আগে বলো বোন কত টাকা বেশি পাবে, তুমি বলে 2 টাকা, তো আগে সবার প্রথমে বোনকে 2 টাকা দিয়ে দাও, সবার প্রথমে বোনকে 2 টাকা দিয়ে দাও, যেহেতু মা বলেছে বোন 2 টাকা বেশি পাবে তাই বোনকে আগে 2 টাকা দিয়ে দাও, দিয়ে দিলাম বোনকে। এবার বলো ক টাকা পড়ে আছে, তুমি বলে স্যার এবার তো 8 টাকা পড়ে আছে মাত্র। এইবার এই 8 টাকা সমানভাবে ডিস্ট্রিবিউট করে নাও, তার মানে এবার তুমি 4 টাকা পাবে, বোনও 4 টাকা পাবে। এবার দেখি তো টোটালে কত কত টাকা পাচ্ছ, তুমি 4 টাকা পাচ্ছ আর বোন ক টাকা পাচ্ছে, 6 টাকা। খেলাটা বুঝতে পেরেছি। তার মানে স্যার এই যে ছোট্ট একটা স্টোরির মাধ্যমে একটা বড় কিছু কনসেপ্ট কিন্তু আমাদের ব্রেনে চলে এলো। প্রচুর অঙ্কে এই ছোট্ট কনসেপ্টটা ইউজ হবে, বাস্তবিক কনসেপ্ট। বলবে যে এ এত টাকা বেশি পাচ্ছে, যে কোনো অঙ্ক এবার তুমি হচ্ছে একে সলিউশন করতে পারবে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে দেখো তো কি বলেছিল, এ নামক ব্যক্তি আছে আর বি নামক ব্যক্তি আছে, বলছে এ নাকি 75 টাকা বেশি পায়। এ যদি 75 টাকা বেশি পায়, একে ডাইরেক্ট আগে 75 টাকা বেশি দিয়ে দাও। 125-এর মধ্যে 75 টাকা যদি দিয়ে দাও, কত টাকা পড়ে থাকে, 50। এবার এই 50টা সমান সমান ডিস্ট্রিবিউট হবে, তার মানে তুমি 25 পাবে আর তোমার বোন আরো 25 পাবে। তার মানে তুমি এবার কত পাচ্ছ, 75 আর 25-এ 100 টাকা পাচ্ছ, আর বোন কত পাচ্ছে, শুধুমাত্র 25 টাকা পাচ্ছে। তার মানে আমি বলতে পারি স্যার প্রফিটের রেশিও 4:1 অনুপাতে ডিস্ট্রিবিউট হয়েছে। একদম স্যার 4:1 অনুপাতে ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে এ যদি 4 টাকা পায়, বি পাবে হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে তাদের প্রফিটের রেশিও। আর এই প্রফিটের রেশিও ডাইরেক্ট দেয়নি, একে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। এবার তোমার মনে হতে পারে স্যার এত বড় জিনিস প্রফিটের রেশিও বার করতে, আমাকে বলো এটা কি অঙ্ক ছিল? তুমি বলো একদম না, এটা হচ্ছে আমি জাস্ট কনসেপ্ট বুঝিয়েছি। স্যার এই কনসেপ্ট যদি তোমার ব্রেনে প্রথম থেকে থাকতো তবে কি আমি এই পার্টকে লিখতাম? দেখো তো, একদম ভুল করে লিখতাম না। 75 টাকা বেশি মানে 75 টাকা বেশি মানে 50 টাকা পড়ে থাকে, 25-25-এ ডিস্ট্রিবিউট করতাম। 75 আর 25-এ 100 আর হচ্ছে ওইদিকে 25, 100 আর 25 মানে 4:1 অনুপাতে ডিস্ট্রিবিউট হয়েছে। মাত্র 2 থেকে 3 সেকেন্ডে লাগতো হচ্ছে একে সলিউশন বার করতে প্রফিটের রেশিওর। ক্লিয়ার? এই পর্যন্ত প্রফিটের রেশিও বার হয়ে গেছে। এরপরের কেস দেখি, ইনভেস্টমেন্টের কেসে আসি। এবার আমি অঙ্কতে আসি যেরকম দেওয়া আছে। আচ্ছা আমি এখানটা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট একটা আছে, আর ইনভেস্টমেন্ট সমান ইনভেস্টমেন্ট ইনটু আমি কি করে দিই, টাইম করে দিই, আর সমান সমান আমার কি তৈরি হয়ে যায়, প্রফিট তৈরি হয়ে যায়, হ্যাঁ কি না? আর প্রতিটা এটা আমি 1 1 1 করে দিলাম, বাই করে দিলাম। বাই করে দিয়ে আবার দ্বিতীয় জন মানে বি নামক ব্যক্তি, সেও কিছু ইনভেস্ট করেছে, তাই হচ্ছে ইনভেস্টমেন্ট 2 করে দিলাম। সেও একটা টাইমের জন্য ইনভেস্ট করেছে, এটা T1 করেছে, তাই T2। এবার সেও কিছু প্রফিট পেয়েছে, হ্যাঁ কিনা, তাই P2 করে দিলাম, প্রফিটের 2 পার্ট করে দিলাম। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখি ইনভেস্টমেন্টের মান কি জানা আছে? জানি না, কিন্তু বি কতদিনের জন্য ইনভেস্ট করে, 4 মাস, আর এ কতদিনের জন্য, 8 মাস। তো সেটাকে তো আমরা লিখতে পারি, একদম লিখতে পারি, সেটাকেই এবার আমরা দেখি। তার মানে স্যার ইনভেস্টমেন্টের মান আমাদের কিন্তু জানা নেই, ইনভেস্টমেন্ট 1 আর ইনভেস্টমেন্ট 2 এটার মান স্যার জানা নেই, কিন্তু আমার মান এটা জানা আছে টাইমের। এ কতদিনের জন্য ইনভেস্ট করে, এ ইনভেস্ট করে 8 মাসের জন্য, বি কতদিনের জন্য, 4 মাসের জন্য। স্যার প্রফিট কত হচ্ছে, প্রফিট এখানে হয়ে যাচ্ছে, সরি হ্যাঁ ঠিক আছে, এ কতদিনের জন্য এ কত টাকা প্রফিট পাচ্ছে, 4 টাকা। বি কত টাকা প্রফিট পাচ্ছে, স্যার হচ্ছে বি কত টাকা, 1 টাকা প্রফিট পাচ্ছে, 4:1। দেখো তো এই কেসের মধ্যে কোনো রকম কোনো গরমিল আছে কিনা। আর প্রথমে যেটা উপরে যাকে লিখেছি সেটা কাকে লিখেছি বলো দেখি, উপরে যেটা লিখেছি সেটা কাকে লিখেছি? তুমি বলে যে স্যার এটা তো আপনি এ কে লিখেছেন, আর নিচে যেটা লিখেছেন কাকে লিখেছেন, এটা তো বি এর কেসে লিখেছেন। আচ্ছা এবার কাটাকাটি কিছু যাচ্ছে, 4 দ্বারা কাটলে কত হচ্ছে, 4 দুগুণে 8। এর থেকে আমি কি বলতে পারি, এর থেকে আমি কি বলতে পারি যে হচ্ছে যে এ যে ইনভেস্টমেন্টটা করেছে এর ইনভেস্টমেন্ট কত? স্যার এর ইনভেস্টমেন্ট হয়ে গেল হচ্ছে 2 টাকা, আর বি এর ইনভেস্টমেন্ট কত হয়ে গেল, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে বি এর ইনভেস্টমেন্ট 1 টাকা। স্যার এর এ ইস টু বি এর ইনভেস্টমেন্ট কত টাকা করে, 2:1 অনুপাত করে, 2:1। দেখো ইনভেস্টমেন্টের এই কেসের ব্যাপারটা বুঝতে পেরেছি তো। এখানটা জাস্ট দেখো আমি কি কি দেওয়া ছিল, ইনভেস্টমেন্ট দেওয়া ছিল না,
টাইম আমার গিভেন ছিল তাই টাইমকে লিখেছি, প্রফিট আমার গিভেন ছিল তাই প্রফিটকে রেখেছি। এবার যেহেতু এই দুটো মান যদি দেওয়া থাকে তবে ইনভেস্টমেন্টের বা ক্যাপিটালের মান তো আমি অনায়াসে পেয়ে যাব, আর সেইটারই মান আমি করেছি। দেখো টাইমের মান আমি লিখেছি, এই যে টাইম, এই দ্বিতীয় টাইম, প্রফিট লিখেছি, প্রফিট লিখেছি, বুঝতে পেরেছি ব্যাপারটা। আর এর দরুন আমি কি পেয়ে গেছি, ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেছি। এ যদি 2 টাকা ইনভেস্ট করে, বি ক টাকা ইনভেস্ট করবে, 1 টাকা। ক্লিয়ার আছে? আমার হিসাবে এখনো পর্যন্ত দেখতে পেলাম এ যদি 2 টাকা ইনভেস্ট করে, বি ক টাকা করবে, 1 টাকা। চলো বলতে পারবে যে এ ক টাকা বেশি ইনভেস্ট করেছে? তুমি বলে হ্যাঁ স্যার অবশ্যই, সিম্পল এটা, এ 1 ইউনিট বেশি টাকা ইনভেস্ট করেছে। কোনো প্রবলেম? আমি বললাম যে কোনো প্রবলেম নেই, এ 1 টাকা বেশি ইনভেস্ট করেছে। কিন্তু এক্সামিনার কি বলেছে? এক্সামিনার বলেছে যে এ 375 টাকা বেশি ইনভেস্ট করেছে। তার মানে স্যার 1 ইউনিটটা মিথ্যে নাকি 375 ইউনিট মিথ্যে? মানে কে ভুল, তুমি ভুল নাকি এক্সামিনার ভুল? তুমি বলে স্যার না আমি ভুল, না এক্সামিনার ভুল। এক্সামিনার ভুল হওয়ার কোশ্চেনই আসছে না, আর আমি এখানে সমস্ত কিছু কারেক্ট করেছি, তার মানে আমিও ভুল নয়। তার মানে যেটাই 1 ইউনিট তারই মান হচ্ছে 375। কোশ্চেনে জানতে চেয়েছে বি ক টাকা ইনভেস্টমেন্ট করেছে। দেখো তো বি ক টাকা ইনভেস্টমেন্ট করেছে, তোমার হিসাবে 1 ইউনিট ইনভেস্টমেন্ট করেছে, আর 1 ইউনিটের মান আমি এখনই দেখতে পেলাম কত স্যার, 375। তার মানে বিও 375 টাকা ইনভেস্ট করেছে। যদি জানতে চাই তো স্যার এ কত টাকা ইনভেস্ট করেছে, বি এর দ্বিগুণ ইনভেস্ট করেছে এ। বুঝাতে পেরেছি? খুব সুন্দর, আর একটা সিম্পল ভালো ক্যাটাগরির অঙ্ক হচ্ছে এটা। এই পার্ট আমাদের টোটালটা কি ছিল, এই পার্ট, এই যে পার্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্ট আমাদের করার কিছু ছিল না। স্যার এই যে পার্টে যেটা আপনি করেছেন এটা তো বোঝানোর জন্য করেছেন, এই পার্টের মধ্যে কিছু ছিল না। এই পার্টের মধ্যে এই যে যে অংশটা আমি লিখেছি এখানে, এই যে অংশটা লিখেছি, এটা বলো তুমি কখনো কি লিখবে এটা? আই ইন্টু টি সমান সমান পি, এটা কেউ লিখবে? কেউ লিখবে না। শুধু তোমার কাজ হচ্ছে এটাকে করা। এই যে এই পার্টটা 8/4, 4/1, 4-এর সাথে 8 কেটে গেলে 2, তার মানে এ যদি 2 টাকা ইনভেস্ট করে, বি ক টাকা, 1 টাকা। এই পার্টটা শুধু তোমার করার। যদি এই অঙ্কটা বুঝতে পারো তবে তোমাকে করতে হবে যে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা তোমাকে করে দেখাতে হবে, করে দেখাবে। যার যার ইচ্ছা আছে করার সে করবে, আর করে তার অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি তখন বলে দেবো তাকে এটা ঠিক আছে নাকি ভুল আছে। মনে রাখবে এখানে কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু বেশি থাকবে, এই কারণে আমি এই অঙ্কটা তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে? যাতে তোমরা ক্যালকুলেশনের উপরেও হচ্ছে কমেন্টটা চলে আসে। তো আমাকে হচ্ছে এটা অঙ্কটা যারা করবে, যারা করবে না ওদের তো একেবারে হচ্ছে স্বাগতম, যে অঙ্ক না করার জন্য, পরিশ্রম না করার জন্য একদম স্বাগতম। পরিশ্রম করো না, একদম পরিশ্রম করো না, কোনো পরিশ্রম করে লাভ নেই। শুধুমাত্র রিল্যাক্সে হচ্ছে কিছু ইউটিউবের ব্লগ দেখো, এটা দেখো ওটা দেখো, এই জিনিসগুলো দেখো, কোনো অসুবিধার কিছু নেই। আর যারা করবে, যারা এই সমস্ত কিছু থেকে ব্যতিক্রম, যারা মনে হয় যে না আমার বাবা মার টাকা পয়সা একদম ডোবানো উচিত না, আমার বাবা মার বিশ্বাস ডোবানো উচিত না, আমার আগামী যে কেরিয়ার আসছে, আগামী যে সময় আসছে সেখানে আমি ভালোভাবে বেঁচে থাকবো, কারোর মানে যারা আমাকে ছোট করছে তারা যাতে আর ছোট না করতে পারে, মাথা উঁচু করে যাতে বাঁচতে পারি, তারা করতে পারো, অসুবিধার কিছু নেই। আর তারা আমাকে কমেন্টসে জানাবে, আমি তখন বলে দেবো ঠিক আছে না ভুল আছে। 25 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, আর একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছে 25 নম্বর। কি বলছে 25 নম্বরে? বলছে এ বি সি কত টাকা ইনভেস্ট করে, 50,000 টাকা, বা তুমি 50 টাকাও বলতে পারো। মানে এ বি সি নামক 3 জন ব্যক্তি আছে যারা মিলিত হয়ে 50 টাকা ইনভেস্ট করেছে। বলছে এ ইনভেস্টেড 4,000 টাকা মোর দ্যান বি, আর বি ইনভেস্টেড 5,000 টাকা মোর দ্যান সি। খুব সুন্দর জিনিস। দেখো এই যে জিনিসটা রয়েছে না, এটা পুরো আগের অঙ্কের কনসেপ্টের মতো। এই যে কনসেপ্ট এখানে করেছিলাম যে ভাই আর বোনের, যে বোন যখন 2 টাকা বেশি দিতে বলেছে বোনকে, তার মানে 2 টাকাকে আগে সরিয়ে দাও তারপরে ডিস্ট্রিবিউট করো, সেম কনসেপ্ট সেম। চলো আমি একটু বোঝানোর চেষ্টা করি অঙ্কটা। এ নামক ব্যক্তি আছে, বি নামক ব্যক্তি আর সি নামক ব্যক্তি। দেখা গেছে সি নামক ব্যক্তি, বি নামক ব্যক্তি আর এ নামক ব্যক্তি আছে। বি নামক ব্যক্তি ক টাকা বেশি ইনভেস্ট করে স্যার? 4,000 টাকা বেশি ইনভেস্ট করে। আর হচ্ছে এ নামক ব্যক্তিটা বি নামক ব্যক্তিটা 5,000 টাকা বেশি ইনভেস্ট করে। কত টাকা? 5,000 টাকা বেশি ইনভেস্ট করে। বি নামক ব্যক্তিটা 5,000 টাকা বেশি ইনভেস্ট করে, আর বি এর থেকে এ কত টাকা বেশি ইনভেস্ট করে? 4,000 টাকা বেশি ইনভেস্ট করে। তার মানে বি এর থেকে 4,000 যদি বেশি হয়, বি এর থেকে 4,000 বেশি মানে কত স্যার? 9,000 টাকা। বলতে পারি এটা। তার মানে দেখো 9 আর 5 14,
9 আর 5 14,000 টাকা, মানে হচ্ছে বি, এ আর বি মিলে আগে থেকে বেশি ইনভেস্ট করে রাখে, মানে বেশি ইনভেস্ট করে। তার মানে আমি এ, বি আর সি এখন তার তিনজনে ইকুয়ালি কত টাকা ইনভেস্টমেন্ট করে এটা কি বার করতে পারি? তোমরা বলে একদম বার করতে পারেন। 9 আর 5 কত হলো? 14,000 টাকা। 50,000-এর মধ্যে আগে 14,000-কে সরিয়ে রাখুন। 50,000-এর মধ্যে যদি আগে 14,000-কে সরিয়ে রাখি তবে কত টাকা পড়ে থাকে? 36 টাকা। আর এই 36 টাকাই তো সমান সমান হবে ডিস্ট্রিবিউট হবে। তার মানে এ নামক ব্যক্তি কত টাকা ডিস্ট্রিবিউট করে? 12,000 টাকা। বি কত টাকা? 12,000 টাকা। আর সি কত টাকা? 12,000 টাকা। দেখো তো এবার কেসটা বুঝতে পারলে কিনা, এ, বি আর সি কত কত টাকা ডিস্ট্রিবিউট করে। এই ব্যাপারটা খুব সিম্পল ছিল। তুমি যদি চাইতে এখানে কোনো শূন্যকে লিখবে না, তুমি লিখতে না, কোনো অসুবিধার কিছু ছিল না, তুমি 3খানা শূন্যকে কেটে দিতে পারো। তার মানে এ কত টাকা ইনভেস্ট করে? 12 আর 9 হয়ে গেল হচ্ছে 21 টাকা। বি কত টাকা? 17 টাকা। আর সি কত টাকা? স্যার 12 টাকা ইনভেস্ট করে। ব্যাপারটা বুঝতে পেরেছি? খুব খুব সিম্পল ব্যাপার, জাস্ট বোঝো। আগের যেমন ভাই আর বোনের কনসেপ্ট ছিল ঠিক সেরকম এখানে বলেছিল। তিনজনে মিলে 50,000 টাকা পাই ধরে নাও। এরপরে বলছে যে বি 5,000 টাকা বেশি পাবে, আর এ বি এর থেকে 5,000 4,000 বেশি পাবে। বি তো 5,000 বেশি পাচ্ছিল সি এর থেকে, তার মানে সি এর থেকে কত বেশি পাবে? 9,000 বেশি পাবে। তো এটাই লিখেছে 9,000। যারা যে টাকাটা বেশি হবে তাকে সরিয়ে রাখো, তারপরে ডিস্ট্রিবিউট করো, তাহলে তো কোনো প্রবলেম নেই। তার মানে সরিয়ে রাখলাম 9 আর 5 14, যদি সরাই তার মানে 36। তার মানে প্রত্যেককে 12,000 করে দিচ্ছে। এবার অ্যাকচুয়ালি দিয়ে কত দিচ্ছে? 21 টাকা। বি কত টাকা? 17 টাকা। সি কত টাকা? 12 টাকা। আচ্ছা, এই অনুপাতে তারা কি হচ্ছে? টাকাটা হচ্ছে ডিস্ট্রিবিউট করেছে, তারা ইনভেস্টমেন্ট করেছে। দেখি তো কত টাকা ইনভেস্টমেন্ট করেছে। আচ্ছা 12, এখানটা কত হচ্ছে? 21। 21 থেকে 1 আমি একে দিয়ে দিলাম 13 আর 17। 13 আর 17-তে কত হয়ে গেল স্যার? 13 আর 17-তে হয়ে গেল হচ্ছে 30 টাকা আর 20। 30 আর 20-তে কত হয়ে গেল স্যার? 50 টাকা। 30 আর 20-তে কত হয়ে গেল? 50 টাকা। তার মানে 50 টাকা যদি টোটাল প্রফিট হয় তবে এ পাবে 21 টাকা, বি পাবে 17 টাকা, আর সি পাবে 12 টাকা। কোশ্চেনে বলেছে এর মান কত। যদি অপশন থাকতো আমি ডাইরেক্ট বলতাম যে 21-এর গুণিতক। 21 মানে 3-এর গুণিতকও হতে পারে অথবা 7-এর গুণিতকও হতে পারে। চলো আমি অঙ্কটা করে দেখাই। 50-এর মান কত দেওয়া আছে? 50-এর মান দেওয়া আছে 350। ধরে নিলাম 50-এর মান দেওয়া আছে 350। পরের শূন্য নিয়ে আমার কাজ নেই। তাহলে স্যার কত গুণের সম্পর্ক? গুণের সম্পর্ক হচ্ছে 7 গুণের সম্পর্ক। বলো এ কত টাকা পাবে? 21-এর সাথে 7 গুণ করলে কত হয়ে যাবে? 7 একে 7, 7 দুগুণে 14। 147-এর পরে কিছু শূন্য আসবে, তো কিছু শূন্য যেটা আছে সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল? 147। 25খানা অঙ্ক করেছি আমরা। আর এই অঙ্কটাকে একটু ভালো করে দেখবে। এই অঙ্কটাকে নিয়ে আমি অতিরিক্ত ডেপথে কেন গেলাম না, কারণ এই কনসেপ্ট আমার করানো আছে আগের অঙ্কে, তো অতিরিক্ত কেন আবার বিশ্লেষণে যাব? আগের অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটা সিম্পলি বুঝে যাবে। 25টা অঙ্ক কমপ্লিট হলো, পার্টনারশিপ কমপ্লিট হলো। আর এরপরে তোমাদেরকে আমি কি দেবো? একটা এক্সারসাইজের শিট দেবো, ইংলিশ ভার্সনের দেবো। কিছু অঙ্ক প্রিভিয়াস ইয়ার হয়ে এসছে, কিছু প্র্যাকটিসের জন্য আছে। ঠিক আছে, 25খানা অঙ্ক করবে আর এটা করবে, আর প্রত্যেকে খাতায় রেডি করবে। যে কোনো দিন খাতা কিন্তু আমার লাগবে, আর প্রত্যেকে অনেস্ট ওয়েতে খাটো। বিশেষ বিশেষ অনুরোধ তোমাদের কাছে।